হিজরিতে ইরাকবাসীদের নিকট সংবাদ পৌঁছল যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বিন মুয়াবিয়ার হাতে বায়াত করেননি। তাই তারা তার নিকট চিঠিপত্র পাঠিয়ে জানিয়ে দিল যে ইরাকবাসীরা তার হাতে খেলাফতের বায়াত করতে আগ্রহী। ইয়াজিদকে তারা সমর্থন করে না বলেও সাফ জানিয়ে দিল। তারা আরও বলল যে ইরাকবাসীরা ইয়াজিদের পিতা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিও মোটেও সন্তুষ্ট ছিল না। চিঠির পর চিঠি আসতে লাগল। এভাবে ৫ শতাধিক চিঠি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে জমা হল। ফলে প্রকৃত অবস্থা যাচাই করার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন। মুসলিম বিন আকিল কুফায় গিয়ে পৌঁছলেন এবং গিয়ে দেখলেন আসলে লোকেরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাচ্ছে। লোকেরা মুসলিম বিন আকিলের হাতেই হুসাইনের পক্ষে বায়াত নেওয়া শুরু করল। হানি বিন উরওয়ার ঘরে বায়াত সম্পন্ন হল। সিরিয়াতে ইয়াজিদের নিকট এই খবর পৌঁছানো মাত্রই তিনি বসরার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য পাঠালেন। ইয়াজিদ ওবায়দুল্লাহ বিন জিয়াদকে আদেশ দিলেন যে তিনি যেন কুফাবাসীকে তার বিরুদ্ধে হুসাইনের সাথে যোগ দিয়ে বিদ্রোহ করতে নিষেধ করেন। সে হুসাইনকে হত্যা করার আদেশ দেননি। ওবায়দুল্লাহ কুফায় গিয়ে পৌঁছলেন। সেখানে তিনি বিষয়টি তদন্ত করতে লাগলেন এবং মানুষকে জিজ্ঞেস করতে শুরু করলেন। পরিশেষে তিনি নিশ্চিত হলেন যে হানি বিন উরওয়ার ঘরে হুসাইনের পক্ষে বায়াত নেওয়া হচ্ছে। অতঃপর মুসলিম বিন আকিল ৪,০০০ সমর্থক নিয়ে অগ্রসর হয়ে দ্বিপ্রহরের সময় ওবায়দুল্লাহ বিন জিয়াদের প্রাসাদ ঘেরাও করলেন। এ সময় ওবায়দুল্লাহ বিন জিয়াদ দাঁড়িয়ে এক ভাষণ দিলেন। তাতে তিনি ইয়াজিদের সেনাবাহিনীর ভয় দেখালেন। তিনি এমন ভীতি প্রদর্শন করলেন যে লোকেরা ইয়াজিদের ধরপাকড় এবং শাস্তির ভয়ে আস্তে আস্তে পলায়ন করতে শুরু করল। যাই হোক, কুফাবাসীদের ৪,০০০ লোক পালাতে পালাতে এক পর্যায়ে মুসলিম বিন আকিলের সাথে মাত্র ৩ জন লোক অবশিষ্ট রইল। সূর্য অস্ত যাওয়ার পর মুসলিম বিন আকিল দেখলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক আল্লাহর একজন বান্দাও তার সাথে অবশিষ্ট নেই। এবার তাকে গ্রেফতার করা হলো। ওবায়দুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিলকে হত্যার আদেশ দিলেন। মুসলিম বিন আকিল ওবায়দুল্লাহর নিকট আবেদন করলেন যে তাকে যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একটি চিঠি পাঠানোর অনুমতি দেওয়া হয়। এতে ওবায়দুল্লাহ রাজি হলেন। চিঠির সংক্ষিপ্ত বক্তব্য ছিল এরকম: হুসাইন, পরিবার পরিজন নিয়ে ফেরত যাও। কুফাবাসীদের ধোকায় পড়ো না, কেননা তারা তোমার সাথে মিথ্যা বলেছে। আমার সাথেও তারা সত্য বলেনি। আমার দেওয়া এই তথ্য মিথ্যা নয়। অতঃপর জুলহাজ মাসের ৯ তারিখ আরাফা দিবসে ওবায়দুল্লাহ মুসলিম বিন আকিলকে হত্যার আদেশ প্রদান করেন। এখানে বিশেষভাবে স্মরণ রাখা দরকার যে মুসলিম বিন আকিল ইতিপূর্বে কুফাবাসীদের ওয়াদার ওপর ভিত্তি করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগমনের জন্য চিঠি পাঠিয়েছিলেন। সে চিঠির ওপর ভিত্তি করে জুলহাজ মাসের ৮ তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। অনেক সাহাবী তাকে বের হতে নিষেধ করেছিলেন। তাদের মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে জুবাইর, আবদুল্লাহ বিন আমর এবং তার ভাই মোহাম্মদ ইবনুল হানাফিয়া এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হুসাইন, আমি তোমাকে একটি হাদিস শোনাব। জিবরাইল আলাইহিস সালাম আগমন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া এবং আখিরাত এ দুটি থেকে যে কোনো একটি গ্রহণ করার স্বাধীনতা দিয়েছিলেন। তিনি দুনিয়া বাদ দিয়ে আখিরাতকে বেছে নিয়েছেন, আর তুমি তার অংশ। আল্লাহর শপথ, তোমাদের কেউ কখনোই দুনিয়ার সম্পদ লাভে সক্ষম হবেন না। তোমাদের ভালোর জন্যই আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভোগবিলাস থেকে ফিরিয়ে রেখেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং যাত্রা বিরতি করতে অস্বীকার করলেন। অতঃপর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলিঙ্গন করে বিদায় দিলেন এবং ক্রন্দন করলেন। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সূত্রে বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, মানুষের দোষারোপের ভয় না থাকলে আমি তোমার ঘাড়ি ধরে বিরত রাখতাম। বের হওয়ার সময় আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হুসাইন, কোথায় যাও? এমন লোকদের কাছে যারা তোমার পিতাকে হত্যা করেছে এবং তোমার ভাইকে আঘাত করেছে। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হুসাইন তার জন্য নির্ধারিত ফয়সালার দিকে দ্রুত অগ্রসর হচ্ছেন। আল্লাহর শপথ, তাকে বের হওয়ার সময় আমি যদি উপস্থিত থাকতাম তাহলে কখনোই তাকে যেতে দিতাম না। তবে বল প্রয়োগ করে আমাকে পরাজিত করলে সে কথা ভিন্ন। যাত্রাপথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুসলিম বিন আকিলের সেই চিঠি এসে পৌঁছল। চিঠির বিষয় অবগত হয়ে তিনি কুফার পথ পরিহার করে ইয়াজিদের কাছে যাওয়ার জন্য সিরিয়ার পথে অগ্রসর হতে থাকলেন। প্রতিমধ্যে ইয়াজিদের সৈন্যরা আমর বিন সাদ, শিমার বিন জুল জাউশান এবং হুসাইন বিন তামিমের নেতৃত্বে
কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গতিরোধ করল। ফলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে অবতরণ করে আল্লাহর দোহাই দিয়ে এবং ইসলামের কথা স্মরণ করিয়ে দিয়ে 3টি প্রস্তাবের যে কোনো একটি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানালেন। 1. হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের দরবারে যেতে দেওয়া হোক। তিনি সেখানে গিয়ে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবেন, কেননা তিনি জানতেন যে ইয়াজিদ তাকে হত্যা করতে চান না। 2. অথবা তাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক। 3. অথবা তাকে কোনো ইসলামী অঞ্চলের সীমান্তের দিকে চলে যেতে দেওয়া হোক, সেখানে তিনি মৃত্যু পর্যন্ত বসবাস করবেন এবং রাজ্যের সীমানা পাহারা দেওয়ার কাজে আত্মনিয়োগ করবেন। কিন্তু ইয়াজিদের সৈন্যরা তার কোনো প্রস্তাবই মানতে রাজি হল না। তারা বলল, ওবায়দুল্লাহ বিন জিয়াদ যে ফয়সালা দিবেন আমরা তা ব্যতীত অন্য কোনো প্রস্তাব মানতে রাজি নই। এই কথা শুনে ওবায়দুল্লাহের এক সেনাপতি বললেন, এরা তোমাদের কাছে যে প্রস্তাব পেশ করেছে তা কি তোমরা মানবে না? আল্লাহর কসম, তুর্কি এবং দাইলামি লোকেরাও যদি তোমাদের কাছে এই প্রার্থনাটি করত তাহলে তা ফেরত দেওয়া তোমাদের জন্য বৈধ হতো না। এরপরও তারা ওবায়দুল্লাহের সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই দৃঢ়তা প্রদর্শন করল। সেই সেনাপতি ঘোড়া নিয়ে সেখান থেকে চলে আসলেন এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সাথীদের দিকে গমন করলেন। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীগণ ভাবলেন তিনি তাদের সাথে যুদ্ধ করতে আসছেন, তাই তিনি কাছে গিয়ে সালাম দিলেন। অতঃপর সেখান থেকে ফিরে এসে ওবায়দুল্লাহের সৈনিকদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে তাদের 2 জনকে হত্যা করলেন। অতঃপর তিনিও নিহত হলেন। সৈন্যসংখ্যার দিক থেকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী ও ইয়াজিদের সৈনিকদের মধ্যে বিরাট ব্যবধান ছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনেই তার সকল সাথী বীরত্বের সাথে যুদ্ধ করে নিহত হলেন। অবশেষে তিনি ছাড়া আর কেউ জীবিত রইলেন না। তিনি ছিলেন সিংহের মতো সাহসী বীর, কিন্তু সংখ্যাধিক্যের মোকাবেলায় তার পক্ষে ময়দানে টিকে থাকা সম্ভব হল না। কুফাবাসী প্রতিটি সৈনিকের কামনা ছিল সে ছাড়া অন্য কেউ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলুক, যাতে তার হাত রাসূলের দৌহিত্রের রক্তে রঙিন না হয়। পরিশেষে নিকৃষ্ট এক ব্যক্তি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার জন্য উদ্যত হয়। তার নাম ছিল শিমার বিন জুল জাওশান। সে বর্ষা দিয়ে হুসাইনের শরীরে আঘাত করে ধরাশায়ী করে ফেলল। অতঃপর ইয়াজিদ বাহিনীর সম্মিলিত আক্রমণে 61 হিজরির মুহররম মাসের 10 তারিখে আশুরার পবিত্র দিনে 57 বছর বয়সে তিনি শাহাদত অর্জনের সৌভাগ্য লাভ করেন। বলা হয় এই শিমারি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক দেহ থেকে বিচ্ছিন্ন করেছে। কেউ কেউ বলেন সিনান বিন আনাস আন-নাখই নামক এক ব্যক্তি তার মাথা দেহ থেকে আলাদা করে। আল্লাহই ভালো জানেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।